ডেজার্ট সাফারি আর এই উটের রাইড যেটা, এটা অবশ্যই করবেন, এটা একদম মিস করবেন না। এটা ছাড়া জয়সলমীর একদম অসম্পূর্ণ। স্বাগত জানাই আমাদের চ্যানেল ইনবর্ন ট্রাভেলার্সে। আজকে নিয়ে এসেছি রাজস্থান ভ্রমণের পঞ্চম পর্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। গত এপিসোডে আমরা জয়সলমীরের সোনার কেল্লা দেখিয়েছিলাম, আর এই পর্বে দেখাবো রাজস্থান ট্যুরিজমের ডেজার্ট ক্যাম্পে থাকার অভিজ্ঞতা। আর সাথে থাকবে ডেজার্ট সাফারি, ক্যামেল রাইড আর রাজস্থানি কালচারাল প্রোগ্রাম। আমরা এখন চলেছি আমাদের আজকের গন্তব্য আরটিডিসির ডেজার্ট ক্যাম্প। আর এই গাড়ি ভাড়া থেকে শুরু করে হোটেলের ডিটেল সব কিছুই ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। মর্নিং, আজ 11 তারিখ। আমরা এখন পৌঁছেছি আরটিডিসির ডেজার্ট ক্যাম্প শ্যামধনিতে, জয়সলমীরে। এখন বাজে ওই 11:30-12টা মতন বাজবে। তো আমরা এসে পৌঁছেছি। অপরেশ যেমনটা বললো, আমরা এখন শ্যামধনিতে দাঁড়িয়ে আছি আরটিডিসির ডেজার্ট ক্যাম্প। তো আজকে 11 তারিখ অলরেডি বলে দিয়েছে। তো আমরা সকালবেলা এসে পৌঁছেছি এই ক্যাম্পে। বেশ মিনিট 15-20 হয়ে গেল আমরা এসেছি। একটু আগে আপনারা যে ভিডিওগুলো দেখলেন ওগুলো জয়সলমীর সিটি থেকে এই ক্যাম্পে আসার মানে রাস্তা। তো সিটি থেকে ডেজার্ট ক্যাম্পের ডিস্টেন্স মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার। রাস্তা যথেষ্ট ভালো। আর এখানে আমাদের যেগুলো প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে, মানে ওয়ান নাইট প্যাকেজ যেটা আমাদের ইনক্লুড আছে, ক্যামেল রাইড, এছাড়া আজকের লাঞ্চ, রাতের ডিনার, আর কালকের ব্রেকফাস্ট, এছাড়া কালচারাল প্রোগ্রাম, মানে এখানে কিছু ফোক ড্যান্স আছে, এগুলো এর মধ্যে ইনক্লুডেড আছে। এছাড়া এখানে যেহেতু এমনি জয়সলমীর বলুন বা আগে জয়পুর দেখেছেন, ওখানে যে সমস্ত দুর্গ বা কেল্লা এগুলো ছিল, এখানে তো সেরকম কিছু নেই, পুরোপুরি ডেজার্টের বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন ডেজার্ট সাফারি হয় হুটখোলা জিপে। এছাড়াও আরও অনেক কিছু আছে, এটিভি রাইড আছে, অনেক কিছু আছে, সেগুলো সব এরা করায়, সেগুলো আমাদের প্যাকেজে ইনক্লুড নেই, এক্সট্রা চার্জ লাগে। তো আমরা যেরকম ওগুলো যদি করি বা যদি যাই, সে ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এইগুলো হচ্ছে টেন্ট, এরকম বেশ কিছু টেন্ট পেয়ে যাবেন। আর এই দিকে হচ্ছে পুরো মরুভূমি, মেন রোড। এই যে মেন রোড গেছে এইখান দিয়ে, আর এই যে মরুভূমি। আর এইগুলো হচ্ছে এসি নন এসি সব রুমগুলো গোল, ভেতরটা খুব সুন্দর, যেরকম আপনাদের দেখালাম, এরকম গোল রুম। আর এই হচ্ছে এদের রিসেপশন। হ্যাঁ, এর পিছন দিকে ওদের মানে কিচেন আছে। আর এই জায়গাটা সোজা যাচ্ছি, ওই দেখতে পাচ্ছেন ওখানে মরুভূমি। এই যে জায়গাটা, এখানে সন্ধেবেলা কালচারাল প্রোগ্রাম হবে, সেটাও আপনাদের দেখাবো। কালচারাল প্রোগ্রামটা যখন হবে, এই জায়গায় এদের কালচারাল প্রোগ্রামটা হয়। এই আমাদের রিসর্টের সামনে এই সমস্ত মরুভূমি আর অন্যান্য সমস্ত, এগুলো সব বেসরকারি রিসর্ট আছে এখানে। সরকারি ছাড়া আপনারা বেসরকারি রিসর্টও পেয়ে যাবেন। ওই যে সব বেসরকারি রিসর্টগুলো আছে, অনেকই রিসর্ট আছে, টেন্ট আছে। আর এই হচ্ছে টোটাল এই পুরো মরুভূমিটা। আর এই মেন রোড চলে গেছে এই সামনে দিয়ে। আমাদের আরটিডিসিতে লাঞ্চ এখন বুফে সিস্টেম। এখানে আছে ভেজ স্যালাড নিয়ে নিই। এরপর আছে এখানে ভেজ রাইস, তারপর আছে ডাল,
এরপরে আছে মিক্স ভেজ তো না, ফুলকপির তরকারি। এরপরে আছে পনির। আর লাস্টে মিষ্টিতে আছে সুজির হালুয়া। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের প্রথম অ্যাক্টিভিটি, যেটা হলো ডেজার্ট সাফারি। আর এটার জন্য আমাদের এক্সট্রা চার্জ পড়েছে পার গাড়ি ১,৫০০ টাকা। মাস্ট রেকমেন্ডেড, অবশ্যই জয়সলমীর আসলে এটা ট্রাই করবেন। এখন আমরা আমাদের ক্যাম্পে ফিরছি, সেখান থেকে আবার ক্যামেল রাইড আছে। এখন উঠে পড়েছি ডেজার্ট, মানে গাড়ি করে ডেজার্ট সাফারি শেষ করে এখন উঠে এসে বসেছি। এই যে আমাদের উট, আর আমরা উঠে বসেছি এখন মরুভূমিতে যাব। চলুন এখনো যাক। আমরা চলেছি এখন উঠে করে। এই যে আমাদের উট, আর এই যে আমরা বসে আমি না উট চলেছে মুখটি তুলে। এই মুকুল, তুমি কিন্তু ধরে বসো। আমরা এখন উঠে করে যাচ্ছি। আমাদের ডেজার্ট সাফারি গাড়ি করে হয়ে গেছে। এবার আমরা উঠে করে যাচ্ছি সানসেট পয়েন্ট। তো এটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে। তো আমরা সানসেট পয়েন্টে এখন চলেছি। আমরা চলেছি মরুভূমির মধ্যে উটের পিঠে করে। একটা আলাদা অনুভূতি নিয়ে, হ্যাঁ, দারুণ একটা অনুভূতি হচ্ছে। চলো এখান থেকে পড়লে কি হবে? হাত পা ভাঙবে, আর কি হবে? হ্যাঁ, তারপর গলায় যদি উটটা পাড়া দিয়ে দেয় তখন আরো কিছু হতে পারে। আপাতত হাত ভাঙবে। উট যদি এই মাটিতে নেমে না তাহলে খাতা, তুমি ফটো তোলো। তাহলে ওই গায়ের মতন অবস্থা। জয়সলমীরে আপনারা যখন বেড়াতে আসবেন তো এই ডেজার্ট সাফারি আর এই উটের রাইড যেটা, এটা অবশ্যই করবেন। এটা একদম মিস করবেন না। এটা ছাড়া জয়সলমীর একদম অসম্পূর্ণ। সামনে ফেলুদা, মাঝখানে তোপসে, আমি জটায়ু।
সমস্ত অ্যাক্টিভিটি শেষ করে এখন আমরা আমাদের ক্যাম্পে ফিরে এসেছি আর ওয়েট করছি কালচারাল প্রোগ্রামের শুরু হওয়ার জন্য। আর এই দেখুন রাতের মরুভূমির দূরের আলোগুলো কেমন যেন মনে হচ্ছে জোনাকি পোকা। একটা অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে এই রাতের মরুভূমিতে। প্রোগ্রাম শেষ হলো, এইবার খাবার খেয়ে সোজা ঘুম, কারণ কালকে আবার কুলধারা দেখে যোধপুর যাওয়ার প্ল্যানিং আছে। এটা হচ্ছে কেসান্দ্রি জয়সলমের খাবার, এটা হচ্ছে রাজস্থানি স্পেশাল গাট্টে কি সবজি, আর এটা হচ্ছে ডাল বাটি চূরমা। সাত আছে। হ্যাঁ, আপনার অভিজ্ঞতাটা বলে দিন এবার দাদা। হ্যাঁ, হ্যাঁ, আমাদের বিরুদ্ধে এগুলো চলবে না। মনের একটা রিচ ফ্লেভার, সবজি, এটাও টাটকা যার যার তার স্বাদের ব্যাপার। রুটি কষাই, ওই ডাল বাটি চুরমা, এই জিনিসটা এবার যেটা মনের ফ্লেভার আছে, এটা বেশ ভালো। তো এই দুটো ঠিক পোষাবে।